প্রক্রিয়া আমরা পরীক্ষা দিই 15 আগস্ট 2015 সালে। সেই নিয়োগে দীর্ঘ 10 বছর 9 মাস আমরা অতিক্রান্ত। আজ আমাদের মাতঙ্গিনী হাজার মূর্তি বাংলাদেশের ধর্নামঞ্চ রয়েছে 704তম দিন। দীর্ঘ আইনি লড়াই পর আমরা 28 আগস্ট ডিভিশন মঞ্চের 14,052 চাকরি সুনিশ্চিত করার নির্দেশ পাই। গত 25 অক্টোবর সুপ্রিম কোর্ট সেটি বহাল রেখেছে। 14,052 চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করার নির্দেশ রয়েছে। সেই মর্মে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং আর রেকমেন্ডেশন প্রদান শুরু করে। ফার্স্ট কাউন্সিলিং সম্পন্ন হলো আজ। প্রার্থী ডাকা 8,749 জনকে ডাকা হয়েছিল। সেখানে অনুপস্থিত এবং প্রত্যাখ্যান করেছেন 2,072 জন। ফার্স্ট কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল 8,749। সেই জায়গায় আমরা পরিসংখ্যান পেলাম যে অ্যাবসেন্ট এবং রিফিউজাল 2,072 জন। দীর্ঘ একটা নিয়োগ প্রক্রিয়া, যার জন্য এত বিপুল সংখ্যক প্রার্থীরা যে অংশগ্রহণ করলেন না, এর ফলে যে মেধা তালিকা অন্তর্ভুক্ত অপেক্ষমান প্রার্থীদের চাকরি সুনিশ্চিতের জায়গায় এলো। শিক্ষকতার স্বপ্ন পূরণের যে পথ চলা সেটা বাস্তবিত হবে। তাই আজকের যে আলোচনা আলোকপাত, অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনকে সেকেন্ড কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং তাদের 31 ডিসেম্বরে জয়েনিং করতে হবে। যেহেতু ইনক্রিমেন্টের ব্যাপার রয়েছে, আমরা জানি একটা অর্ধবর্ষে 1 জুলাই থেকে যারা সরকারি কর্মচারী এবং সদ্য শিক্ষক শিক্ষিকাদের ইনক্রিমেন্ট হয়। সেই জন্য আপার প্রাইমারি যাদের কাউন্সিল হয়ে গেল এবং সেকেন্ড কাউন্সিলিংদের 31 ডিসেম্বরে জয়েনিং করতে হবে। আর ধারাবাহিক কাউন্সিল জয়েনিং করে 14,052 চাকরি সুনিশ্চিত করতে হবে। কাউন্সিলিং পর্বে এই ধরনের একটি রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে। প্রার্থীরা সেই রেকমেন্ডেশন প্রাপ্ত হয়ে কয়েকদিনের মধ্যেই বিদ্যালয়ে যোগদান করছেন। আমাদের বহু সংখ্যক মঞ্চের সদস্য এবং সদস্যা চাকরি প্রার্থীরা জয়েন করেছেন। কিন্তু এই মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছে যে বেশ কিছু বিদ্যালয়ে জয়েনিংয়ের অর্থাৎ যোগদানের সমস্যা হচ্ছে। সেই বিষয়গুলো আমরা স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিলাম। সদ্য চেয়ারম্যান মহাশয় সেই উদ্যোগী ভূমিকা পালন করে সেগুলো সমাধান সূত্র বের করছেন এবং সমাধান করছেন। তথাপি বেশ কিছু করিজেন্টাম নোটিশ করা হয়েছে। 3 নভেম্বর চেয়ারম্যান স্যার প্রত্যেকটি জেলার ডিপিসির নোটিশ করেছে। যদি কোথাও রেকমেন্ডেশনে নাম ভুল, জেলা ভুল, মানে মিনোর যেগুলো সমস্যা যদি কোনো ভুল থেকে থাকে সেগুলো সংশোধনের জন্য পাঠানো হয়, জয়েনিংয়ে যেন বিরোধিতা না করা হয়। তথাপি এই একটি বিষয়। আরেকটি বিষয়, প্রার্থীদের গ্র্যাড উইথ বিএড সেটা ছিল, যেখানে আপার প্রাইমারিতে বিএড আরসিআই স্পেশাল বেড বিভিন্ন প্রার্থীরা অংশগ্রহণ করেন। তো গ্র্যাড উইথ বিএড সেটাও ক্লিয়ারিফিকেশন করা হয়েছে। এটা একটা প্রশ্নের সম্মুখীন ছিল। পাশাপাশি ইকুইভ্যালেন্ট আপার প্রাইমারিতে বেশ কিছু প্রার্থী বিভিন্ন সাবজেক্টে আবেদন করেন, সেখানে ইকুইভ্যালেন্ট নোটিশ আছে। সেই জায়গায় দেখা গেল সব জেলায় যেখানে নিয়োগ হচ্ছে, মালদা জেলায় 20 নভেম্বর একটি ডিআই স্যার নোটিশ করেন, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে প্রার্থীদেরকে যাচাই করবেন এবং ডিআই অফিসে কপি না পর্যন্ত কাউকে যোগদান যেন না দেওয়া হয়। ডিআই এই নোটিশ করে জানিয়েছেন প্রত্যেকটা স্কুলের ডিআইসি, এইচএম, এইচওয়াই। এই নোটিশের অর্থ হলো যে সব জেলায় যেখানে নিয়োগ হচ্ছে, কিন্তু মালদা এমন একটি জেলা যেখানে ডিআই নিজে ভেরিফিকেশন করবে বা তার অফিস লেটার কপি সেখানে না পৌঁছানো অবধি কাউকে জয়েনিং দেওয়া হবে না। যেখানে বাকি সব জেলা রাজ্যে বাংলার নিয়োগ পাচ্ছে, কিন্তু মালদা জেলা এখনো বঞ্চিত রয়েছে, প্রশ্নের সম্মুখীন। তাহলে সব জেলা যেখানে নিয়োগ দিচ্ছে, মালদা জেলা কেন দিচ্ছে না, সেই প্রশ্ন রাখি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা শিক্ষা দপ্তরের কমিশনার অফিস করে রেখেছেন এবং রাজ্য সরকারকে বার্তা দিতে চাই, এই দ্রুত সমাধান চাই। যদি অবিলম্বে যোগ্য প্রার্থীরা মালদা জেলায় স্কুলে যাবে, যদি তা না যায় তাহলে অবশ্যই আমরা রাজপথে মালদা জেলায় দেখা করব। মালদা জেলায় ডিআই আমরা ডেপুটেশন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করব। সেটা পশ্চিমবঙ্গ আবার চাকরি প্রার্থী মন্ত্রণালয় থেকেই হবে। পাশাপাশি আমরা রোস্টার যে বিষয়, রোস্টারের বিষয় যেটা রয়েছে রাজ্য সরকারের একটা পলিসি, সেটা 2011 সালে, আজ 2024 সাল। সেখানে ইসি, স্পোর্টসম্যান, এক্স সার্ভিসম্যান এমন কোনো কিন্তু কোটা এখন নেই। তথাপি দেখা যাচ্ছে 100% রোস্টার অনুসারে বেশ কিছু রেকমেন্ডেশনে ইসি, এক্স সার্ভিসম্যান, স্পোর্টসম্যান এই ধরনের বিষয় বেশ কিছু বিদ্যালয় সেখানে তাদেরকে জয়েনিং করা হচ্ছে না, সেই ধরনের অভিযোগ এসছে। এবং স্পষ্ট 2002 সালে এসএসসি একটা নোটিফিকেশন করেছিল ইসিদের কোনো সমস্যা নেই, তথাপি এই সমস্যাটা হচ্ছে। এবং ইতিমধ্যে আমাদের কাছে 72টি প্রার্থী জয়েনিং করেনি এমন অভিযোগ এসছে। এই অভিযোগগুলি অবিলম্বে স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং সব জেলার ডিআইদেরকে এবং সদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ এবং
প্রধান শিক্ষক, ডিআইসি, এডিআই, ডিআই সাহেবদের অবিলম্বে সমাধান করতে হবে। দীর্ঘ 10 বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে স্বপ্ন পূরণে পথ চলা বৃহৎ সংখ্যক প্রার্থী তারা স্কুলে যোগদান করছে। সেখানে আমরা রাজ্য সরকার সদ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহাশয়কে সাধুবাদ জানাই, উন্নীত জানাই, মঞ্চের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই যে প্রার্থী 72 জন প্রার্থী এখনো বিদ্যালয়ে যোগদান করতে পারছে না, বিভিন্ন সমস্যা জন্য তাদের সমস্যার সমাধান করতে হবে। কমিশনের চেয়ারম্যান অবশ্যই জানিয়েছেন যে পরিচালনা করা হবে, কিন্তু তথাপি বিভিন্ন পরিচালনা নোটিশ করার পরও বিভিন্ন স্কুলের এইচএম, ডিআইসি, সেখানকার এসআই স্যার, ডিআই স্যার এবং শিক্ষা দপ্তর উদ্যোগী ভূমিকা পালন করছে না। আজকের এই বার্তায় আলোকপাত যে অবিলম্বে যেন কমিশনার অফ স্কুলে রেখেছেন সব জেলার ডিআই, এডিআই, এসআই স্যার এবং সর্বোপরি উক্ত বিদ্যালয়ের বা সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা, প্রধান শিক্ষকরা সক্রিয় ভূমিকা পালন করেন, যাতে অবিলম্বে প্রার্থীরা জয়েন করতে পারেন। আমরা যোগ্য মেধার কথা বলছি, যোগ্যতা অনুসারে মেধা অনুসারে প্রার্থীরা রেকর্ড পাচ্ছে, তাদের জন্য অবিলম্বে যোগদান করা হয়, তাদের জন্য যোগদানের কোনো সমস্যার সম্মুখীন না হয়। যদি কোথাও আমরা সেই সমস্যার সমাধান দেখি, তাহলে প্রতিটি জেলার ব্লকে পশ্চিমবঙ্গ আমার চাকরি প্রার্থী মঞ্চ এই হেল্প ডেস্ক আমরা পৌঁছে যাবো, তার সমস্যা সমাধান করবো। রাজপথ আমাদের খোলা রয়েছে, রাজপথে অবশ্যই আমাদের কর্ম চলবে। কিন্তু আমার তো আপনার বার্তা দিতে চাই যে সমস্যার সমাধান করুন, অবিলম্বে যোগ্য প্রার্থী স্কুলে যাবে, যোগদান করবে। যে বিপুল সংখ্যক যে অনুপস্থিত এবং পত্রিকা রয়েছে, এই মাসেই নোটিশ জারি করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেকেন্ড কাউন্সিলিং করার আবেদন রাখি এবং অবিলম্বে সেকেন্ড সম্পন্ন করে 1 ডিসেম্বর তাদের জয়েন হবে এবং যে আদালতের যে রায় আছে 14,052 তাদের যেন চাকরি সুযোগ করা হয়, এই আবেদনই রাখি। আপনার পুরো নাম এবং ডেজিগনেশন? সুশান্ত ঘোষ, সভাপতি, পশ্চিমবঙ্গ আপার চাকরি প্রার্থী মঞ্চ। ধন্যবাদ। তার মানে মূলত হচ্ছে যে 72 জন যারা নিয়োগ চাকরি পাওয়া সত্ত্বেও তারা যোগদান করতে পারেনি এবং মালদা এই কোনোরই যোগদান হয়নি। না, মালদা জেলায় রেজিস্টার করে দিতে পারো। তুমি দেখিয়েছো মালদায় কোনো যোগদানই হয়নি, এটা হচ্ছে এই মালদা জেলায় এই নোটিশটি দেখো, এখানে যেখানে বিভিন্ন সমস্যা কিন্তু এক একটা অভিযোগ আসছে, আমরা দেখাচ্ছি চেয়ারম্যান স্যার কিন্তু তাকে করে দিচ্ছে। তথাপি সব জেলায় যেখানে নিয়োগ হচ্ছে, তাহলে সেই জায়গায় কেন মালদা জেলা ডিআই তাদের নিয়োগ পথ আটকে রাখবে? কথা বললাম। হ্যাঁ, সেকেন্ড কাউন্সিলিং যেহেতু 8,749 জনের প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হলো, সেখানে 2072 জন বিপুল সংখ্যক অনুপস্থিত রয়েছে, প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে তার সেকেন্ড কাউন্সিলিং করতে হবে, যেহেতু 31 ডিসেম্বর জয়েনিং করতে গেলে তাদের 3% ইনক্রিমেন্ট রয়েছে। তার দীর্ঘ 10 বছর আমি বলছি একটা হচ্ছে যারা অনুপস্থিত রয়েছে সেই জায়গাতে পুনর্নিয়োগগুলো অন্যান্য যারা যোগ্য তাদেরকে করা উচিত। 2 নম্বর হচ্ছে 72 জন যারা জয়েন করতে পারেনি বিভিন্ন জায়গায়, সেটা কেন আটকে রয়েছে এটা নিয়ে প্রশ্ন, এবং তাদের তোমরা পরবর্তীকালে ওনাদের গিয়ে ডেপুটেশনও দিতে পারেন জেলায় জেলায় গিয়ে। 3 নম্বর হচ্ছে মালদা জেলার স্পেসিফিক্যালি যেখানে কোনো রকমই জয়েনিংগুলো করানো হচ্ছে না, সেটা কি কারণে? এই মূলত যে আদালতের নির্দেশ হয়েছে 14,052 তাদের তুমি মুখে বলে দিবে। আসি তাহলে, হ্যাঁ, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সাংবাদিক সম্মেলন শেষ করলাম। মুখ্যত যে বেশ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে, আপনারা যারা লাইভ দেখছেন তাদেরকে বলি, স্পেসিফিক্যালি কয়েকটা সমস্যার কথা বলি। প্রথমত 20 তারিখে যে চিঠি পোস্ট, সেই চিঠি পোস্ট নিয়ে আপনারা অনেক উদ্বেগের মধ্যে আছেন। চিঠি পোস্ট ইতিমধ্যে হয়ে গেছে, জার্নাল এসেছিল না গতকালকে পর্যন্ত, আজকে এখনো পর্যন্ত মেবি আসতে পারে, এখনো পর্যন্ত আমরা যাইনি, ওখানে আমরা যাব। তবে আজকে শুনলাম নর্থ 24 পরগনায় 20 তারিখে চিঠি চলে এসছে, সুতরাং আশা করি আস্তে আস্তে চিঠি পোস্ট হয়ে যাচ্ছে 20 তারিখের। সুতরাং 20 তারিখের যে চিঠি সেটা নিয়ে আপনারা উদ্বেগ আছেন বুঝতে পারছি, কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু কমিশন করে দিয়েছে এবং 20 তারিখের চিঠি স্কুলে স্কুলে পৌঁছে যাবে। 1, 2 হচ্ছে যে মালদা জেলা স্পেসিফিক্যালি ডিআই স্যার যে নোটিশ বের করেছেন, মাননীয় ডিআই স্যারকে অত্যন্ত সম্মান জানিয়ে আমরা বলতে চাই, এই চাকরিটা 10 বছর ধরে রাস্তায় গড়াগড়ি হয়ে লড়াই করে আমরা চাকরি পেয়েছি। আমরা চাকরি ছিনিয়ে নিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাইকোর্ট থেকে মামলা জিতে এসে, সুপ্রিম কোর্ট থেকে মামলা জিতে এসে আমরা কিন্তু বাধ্য করেছি নিয়োগ করতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। আপনি স্যার, আপনাকে অত্যন্ত করজোরে অনুরোধ
যে মালদা জেলায় যে সমস্ত চাকরি প্রার্থীরা সমস্যার মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে, তাদের যেন অবিলম্বে জয়েনিং হয়ে যায়, এই নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। পাশাপাশি শিক্ষা দপ্তরের কাছেও আমরা অনুরোধ করছি যে এই যে মালদা জেলা স্পেসিফিক্যালি ক্যান্ডিডেটরা ডেফিনেটলি প্রচুর ফোন করছে এবং তারা ভীষণভাবে হতাশ, এবং যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ যে ডেফিনেটলি যেন এই যে সমস্যা চলছে মালদা জেলায় এটা যেন স্পেসিফিক্যালি দেখা হয় এবং নিয়োগ নিয়ে যেন কেউ হ্যারাস না হয়, এটা একটা বিষয়। থার্ড যে বিষয় মেজর পয়েন্ট সেটা হচ্ছে এই যে এতগুলো প্রায় 72 জন আমাদের ক্যান্ডিডেট যারা হেল্প ডেস্কে ইতিমধ্যেই যে তাদের যে স্কুলের রোস্টার সংক্রান্ত সমস্যা সেই সমস্যার কথা কিন্তু এখানে জানিয়ে গেছে। আমরা সেটা সাংবাদিক সম্মেলন করে আমাদের মঞ্চের সভাপতি সাহেব পরিষ্কার বলেছে যে এই যে ডকুমেন্টসগুলো যেগুলো দেওয়া আসা হয়েছে সেইগুলো যেন অবিলম্বে সমাধান করা হয়, তার সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও যাদের রোস্টার সংক্রান্ত সমস্যা সেই সমস্যার সমাধান এর জন্য আমরা সার্বিকভাবে উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে প্রত্যেককে বিভিন্ন গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত করতে চাই বা এর আগেও করা হয়েছে যে আপনাদের যদি রোস্টার মিসম্যাচ হয়, অর্থাৎ দেখা যাচ্ছে জেনারেলে ভ্যাকেন্সি আছে অথচ আপনি এসসিতে নিয়েছেন বা এসসিতে নিয়েছেন ভ্যাকেন্সি দেখাচ্ছে জেনারেলে, এরকম যদি কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ওই যে স্কুল আছে সেই স্কুলকে বলুন এবং স্কুলের থ্রু দিয়ে ডিআই এবং থ্রু স্কুল সার্ভিস কমিশন যেন এই সমস্যা আইডেন্টিফাই করে সেটা যেন পৌঁছে যায় এবং আপনারাও সেই হার্ড কপি আমাদের মাধ্যমে কমিশনের জমা করতে পারেন, আপনারা নিজেরাও এসে জমা করতে পারেন এবং তার একটা কপি আমাদের মঞ্চের হেল্প ডেস্কে জমা করতে পারেন। প্রচুর ফোন, প্রচুর মেসেজ আপনারা করছেন। এই জায়গাটা বলে দিই যে স্পেসিফিক্যালি বেশ কিছু সমস্যা, বিশেষ করে রোস্টার সংক্রান্ত সমস্যা বা এই যে অ্যাড্রেস ভুল বা স্কুলের নামের স্পেলিং ভুল এবং কারো অ্যাডমিট সংক্রান্ত সমস্যা, আবার কারো সমস্যা হচ্ছে মার্কশিটের সমস্যা, এই যে জেনারেল যে সমস্যা আছে সেই সমস্যার করিজেন্ডাম হবে এটা আশ্বস্ত করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং বিশেষ করে সবথেকে ভাইটাল যে প্রবলেমটা রোস্টার প্রবলেম বললাম, এটা আপনারা স্কুলকে বলুন, স্কুল সংশ্লিষ্ট ডিআই এবং সংশ্লিষ্ট স্কুল সার্ভিস কমিশনকে ওনারা অফিসিয়ালি মেল করুন। মেল করার সাথে সাথে ওনারা হয়তো রিপ্লাই পাবেন, আর তারই এক কপি যদি আমাদের মাধ্যম দিয়ে স্কুল সার্ভিস কমিশনে জমা করেন সেটাও আপনারা করতে পারেন। আপনারা ডিরেক্ট মেলও করতে পারেন, আপনারা ডিরেক্ট এসে নিজেরাও জমা করতে পারেন। এই বিষয়ে সবিস্তার সাংবাদিক সম্মেলন করে বলা হলো। এরপরেও যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সুশান্ত আবার পুনরায় রিপিটেডলি আপনাদের বলছে যে আপনারা যে উদ্বেগ এই মুহূর্তে রয়েছেন চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আরেকটা বিষয় না বললেই নয়, সেকেন্ড কাউন্সিলিং, মনে করুন আজকে কাউন্সিলিং শেষ 27 তারিখে, চাকরি প্রার্থী মঞ্চ যেদিন কাউন্সিলিং শুরু হয়েছে সেই দিন থেকে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং নিয়ে কমিশনে কিন্তু ডেফিনেটলি ডেপুটেশন দিয়েছে এবং বারবার করে বলেছে যে স্যার সময় যেন নষ্ট না হয়। উনিও আমাদের আশ্বস্ত করেছেন। এই বার্তার মাধ্যমে আমরা সেকেন্ড কাউন্সিলিং থেকে শুরু করে থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, এভাবে 14,052 চাকরি যেন অবিলম্বে সুনিশ্চিত করা হয় সেই দাবি নিয়ে চাকরি প্রার্থী মঞ্চ যে লড়াই চালিয়ে আসছে তা কোনোভাবেই কমবে না। তবে হ্যাঁ, আপনাদেরকেও এই মুহূর্তে আমাদের পাশে থাকতে হবে, আপনাদেরকেও ধর্ণা মঞ্চ আসতে হবে, এই মঞ্চে উপস্থিত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। বাকি যেটুকু বলার সেটুকু সুশান্ত বলুক, আরও যারা আছে আমাদের বন্ধুরা সামনে আছে তারা বলবে। হ্যাঁ, এই পরিস্থিতি বলার কাউন্সিলিং সম্পন্ন হলো আজ 8,749, 72টি জয়েনিং সম্পর্কিত যে বিষয় রয়েছে, বিভিন্ন ভ্যাকেন্সি, রোস্টার এবং স্কুল নেম বা বিভিন্ন জেলা, সার্বিকভাবে জয়েনিংয়ের সম্পর্কিত বিষয় 72টি, সেই বিষয়ে মন্ত্রক থেকে স্কুল সার্ভিস কমিশনে এবং সব জেলার ডিআই, শিক্ষা দপ্তর, স্কুল কমিশন অফ স্কুল এডুকেশন এবং বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে মঞ্চের দপ্তরের সাথে যোগাযোগ করা হবে, সমস্যার সমাধান করা হবে। যদি কোথাও সমস্যার সম্মুখীন না হয়, রাজপথ রয়েছে, আমরা বিভিন্নভাবে সেটা সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি জয়েনিং সম্পর্কিত বিষয় যে 13 নভেম্বর স্কুল সার্ভিস কমিশন নোটিশ, যে এখানে কোনো মিরর থাকলে সেটা জানাতে হবে যেন জয়েনিং বিলম্বিত না হয়। ইকুইভ্যালেন্ট সাবজেক্ট তার একটা নোটিশ, করিজেন্ডাম, গ্র্যাজুয়েট, বিএড এই যে বিষয়টি সেটা একটা বিষয়। তথাপি মালদা জেলার যে এই নোটিশটি
যেখানে প্রার্থীরা এখন জয়েনিং করতে পারছে না সেই সম্পর্কিত বিষয়ে বলা হলো। যদি মালদা জেলার ডিআই অবিলম্বে সেই সমস্যার সমাধান না করে তাহলে পশ্চিমবঙ্গ আবার চাকরি প্রার্থী মঞ্চ থেকে মালদা জেলায় মিছিল করে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং ডিআইকে ডিরেকশন দেওয়া হবে অবিলম্বে মালদা জেলার প্রার্থীদের বিদ্যালয়ে যোগদান করার যে বিষয় ভূমিকা পালন করতে হবে। ইসি এক্স সার্ভিসম্যান স্পোর্টসম্যান বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তার একটা নোটিশ 2002 সালে তার একটা ক্লিয়ারেন্স রয়েছে। সেই নোটিশটি আমরা যথাযথ জায়গায় দিচ্ছি যেন কমিশন অফ স্কুল এডুকেশন থেকে সব জেলায় দিয়ে জানানো হয় ইসি এক্স সার্ভিসম্যান স্পোর্টসম্যান এই ধরনের যেন সমস্যা যেন সম্মুখীন না করা হয়। বেশ কিছু অভিযোগ এসছে। পাশাপাশি বিভিন্ন যে রোস্টের সম্বন্ধিত বিষয় এর একটা আমাদের গ্যাজেট রয়েছে নোটিফিকেশন, সেটাও আমরা দপ্তরে দিচ্ছি যেন সেটা প্রত্যেক জেলায় ডিআইকে দেওয়া হয়। জয়নিং সম্পর্কিত বিষয় কোথাও কোনো প্রার্থীর স্কুল নাম, পিনকোড, জেলা বা সার্বিক কোনো ছোটোখাটো বিষয় এবং রোস্টার পয়েন্ট মিসম্যাচ, ভ্যাকেন্সি নো ভ্যাকেন্সি এই বিষয়গুলো অবিলম্বে সমাধান করার জন্য স্কুল সার্ভিস কমিশনের সোমবার থেকেই সদ্য চেয়ারম্যান স্পিড পোস্ট শুরু করেছেন। আমরা একটা ওভারঅল নোটিশ কথা বলছিলাম, সেটা চেয়ারম্যান মহাশয় সেখানে সহমত হয়ে নোটিশ করবেন। আজ কাউন্সিল শেষ হলো, আমরা আশা রাখি সদ্য চেয়ারম্যান মহাশয় আজকালের মধ্যে হয়তো নোটিশ করবেন। আমরা সেই ব্যাপারে আজকেও যোগাযোগ করেছি বা করব, নোটিশ হবে। জয়নিং সম্পর্কিত বিষয়ে যে 72 জন প্রার্থী এই মুহূর্তে সমস্যা হচ্ছে তাদের সমস্যা সমাধান অবিলম্বে করতে হবে এবং কোনো প্রার্থীর জয়নিংয়ে যেন সমস্যা সমাধান না হয় তার জন্য বিভিন্ন করিজেন নাম বিভিন্ন যে রুলস রেগুলেশন আমরা মন্ত্রী দপ্তরে সেগুলো প্রোভাইড করবো। যত মানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যেখানে দেওয়ার, যেখানে গেলে যে বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছে যাবে জয়নিংয়ের যেন কোনো সমস্যা সমাধান না হয় সে বিষয়টি আমরা দেখছি। পাশাপাশি যে বিষয়টি যে আমরা উদ্বিগ্নতা নিয়ে রয়েছি যে কবে সেকেন্ড কাউন্সিলিং। উনি বলছিল যে কাউন্সিলিং যখন শুরু হয়েছে আমরা 14,052 জনের যেদিন নির্দেশ পেয়েছি 28 আগস্ট 24 এবং 25 অক্টোবর সুপ্রিম কোর্টে সেটা বহাল হয়েছে। 14,052 যে চাকরি প্রার্থী যে সুনিশ্চিত করার যে নির্দেশ আমার মঞ্চ তরফ থেকে সেই নির্দেশে বহাল যে লড়াই, যে আলোচনা, যে আলোকপাত, যে বিবেচনা যে যেখানে জানানোর সেটা জানিয়েছি। আজ এই লাইভের মাধ্যমে এটুকু বলতে চাই 14,052 জনই চাকরি সুনিশ্চিত করতে হবে, নাহলে রাজপথের লড়াই যা যা আলোচনা আলোকপাত যে জায়গা সেটা কিন্তু বজায় রেখেছি, রাখবো এবং সেই লড়াই কিন্তু জারি আছে। এখানে কমিশনের সদ্য চেয়ারম্যানকে সাধুবাদ দিতে হয়, তিনি আমাদের যে বিভিন্ন আবেদন বিবেচনা করছেন, তিনি সেকেন্ড কাউন্সিল বিষয়টা অবিলম্বে বিবেচনা করছেন সেটা জানিয়েছেন। অর্থাৎ আজ 27 নভেম্বর মাসেই আজকালের মধ্যে নোটিশ জারি করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেকেন্ড কাউন্সিল শুরু করতে হবে। কেন? কিসেমন তাদের ইমপ্লিমেন্টের বিষয়টি রয়েছে। আমরা প্রার্থীদের দীর্ঘ 10 বছর 9 মাসে যে বঞ্চনা সেটাকে পর্যবেক্ষণ করে তারা একসময় ইম্প্যানেল ছিল, সেখান থেকে তারা অপেক্ষমান, সেই যন্ত্রণা, সেই সমর্মিতা, যোগ্য মেধার যে ন্যায় বিচার তাদের প্রতি সহানুভব হয়ে তারা যারা অ্যাক্টিভিটি জয়েনিং করতে পারে, ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং অ্যাক্টিভিটি জয়েনিং করতে পারে সেই তা সুনিশ্চিত করতে হবে। সেই বিষয়ে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, তিনি বিবেচনা করছেন। পাশাপাশি সেই আজকেও আমরা সেটা জানিয়েছি এবং পাশাপাশি যে ডিভিশন বেঞ্চের নির্দেশ সুপ্রিম কোর্টে যে বহাল 14,052 চাকরি সুনিশ্চিত করার বিষয় সেটা সুনিশ্চিত করতে হবে। সেই বিষয়ে কমিশন মহাশয়, চেয়ারম্যান মহাশয় সক্রিয় ভূমিকা পালন করছেন। শিক্ষা দপ্তর, নবান্ন, রাজ্য সরকার, আমাদের মঞ্চের যে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এই চাকরি সুনিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের বঞ্চনের যে নিয়োগ প্রক্রিয়া, আদালতের নির্দেশ তা মানতে হবে। তো 14,052 জনেই স্কুলে যাবে, যে স্বপ্ন পূরণের শিক্ষকতার যে জায়গা, যে প্রচার শুরু হচ্ছে সেটা সার্বিক সর্বান্তরে আমরা পৌঁছে দেবো। বাংলার যে শিক্ষা, যে পরিকাঠামো, শিক্ষার যে মান, সদ্য শিক্ষক শিক্ষকের সম্মান সেটা পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চে ফেরাবে। তার লড়াই, তার যে পরিকাঠামো, তার যে নীতি, তার যে আদর্শ, তার যে অঙ্গ পরীক্ষা, তার যে বদ্ধ পরীক্ষা, তার রাজপথের হতে পারে, আলোচনা হতে পারে, বিভিন্নভাবে সেটা বজায় রাখা হয়েছে। আমরা সার্বিকভাবে আশা রাখি বাংলার যে বিশ্ব দরবারের যে গরিমা, আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে বাংলার যে পরিচালনা, যে পরিকাঠামো, যে প্রাণ সেটা আমরা ফেরাবো। অবিলম্বে 14,052 চাকরি সুনিশ্চিত হবে এবং আমরা কলকাতার বুকে এক বিজয়া যে ধ্বনি আমরা কলরব করতে পারবো, সেই জায়গাতে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ সার্বিকভাবে সহযোগিতা রয়েছে। ধন্যবাদ। বলে